আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা হচ্ছে আপনাদের জানা জরুরি, কিন্তু আমরা এই প্র্যাকটিস থেকে একেবারে সরে এসেছি। কী ধরনের প্র্যাকটিস? সেটা হচ্ছে যে পুকুরে যে পুষ্টি চক্র, এই পুষ্টি চক্র আসলে ঠিক রাখতে আপনি কী করবেন, যেটাকে আমরা নিউট্রিয়েন্ট সাইকেল বলি। তো এই পুষ্টি চক্র বা নিউট্রিয়েন্ট সাইকেল, এই বিষয়টা আমাদের ভালো মতো বুঝতে হবে। তারপরে হচ্ছে কেন, কিভাবে আপনি ঠিক রাখবেন, কেন নষ্ট হচ্ছে আসলে পুষ্টিচক্র, কেন আপনার এই পুষ্টিচক্র ঠিক না থাকার জন্য মাছ বা চিংড়ি চাষের ব্যয়টা হচ্ছে বেড়ে যাচ্ছে আপনার দিনের পর দিন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। শব্দটা নতুন আপনাদের কাছে, বাট একটু বুঝিয়ে বললে আপনাদের জন্য হচ্ছে কী হবে, সুবিধা হবে বা হচ্ছে বুঝতে পারবেন আশা করছি। তো চলুন শুরু করি। অনেক খামারি ভাইদের আসলে অভিযোগ থাকে বা বলে থাকেন যে আমার পুকুরে হচ্ছে উৎপাদন বেশি পায় না, আমি এত কিছু করছি উৎপাদন বেশি পাচ্ছি না। আবার দেখা যাচ্ছে অন্য এক কারো পুকুরে দেখা গেলো যে হচ্ছে খুব প্রোডাক্টিভ, অর্থাৎ উৎপাদন ছিল তো এত বেশি যে মাছ ছাড়লেই মাছ হয়ে যায়। আবার কিছু পুকুর আছে যে পুকুরগুলোতে হচ্ছে মাছ ছাড়লাম তারপরে হচ্ছে বড় হচ্ছে না। তো বড় না হওয়ার পিছনে বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, প্রাকৃতিক খাদ্য, তারপরে হচ্ছে আপনার যে সম্পূরক যে খাবার সেটাও হতে পারে। কিন্তু মোটা দাগে একটা জিনিস আমরা বরাবর হচ্ছে মিস করছি, সেটা হলো পুষ্টিচক্র। আপনার পুকুরের পুষ্টিচক্র ঠিক নাই বা নিউট্রিয়েন্ট সাইকেলটা ঠিক নাই। এখন নিউট্রিয়েন্ট সাইকেল বিষয়টা বা পুষ্টিচক্র বিষয়টা একটু ব্যাখ্যা করি। পুষ্টিচক্র ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার পুষ্টি হচ্ছে, আপনার পুকুরে তো মাছ থাকে বা হচ্ছে আপনার চিংড়ি থাকে, সেখানে হচ্ছে প্লাঙ্কটন থাকে। তো এদের এদের তো খাদ্য লাগে, মানে এদের তো পুষ্টি লাগে। এই পুষ্টিটা যেভাবে মুক্ত হয়, অর্থাৎ দেখবেন যে কিছু পুকুরে দেখবেন যে একদম সারাক্ষণ প্লাঙ্কটন মানে ব্লুম লেগে আছে, তার মানে কি সেই পুকুর পুষ্টি অনেক বেশি। দেখবেন যে একদম মানে প্রচুর পরিমাণে প্লাঙ্কটন, বেশি কিছু দেওয়াই লাগছে না, প্লাঙ্কটন আছে, তার মানে কি সেখানে পুষ্টি চক্রটা ঠিক থাকছে। মানে সেখানে পুষ্টিটা রিলিজ বা মুক্ত মুক্ত হচ্ছে এবং একটা চক্রাকারে ঘুরছে। এই পুষ্টিটা চক্রাকারে ঘুরছে। মনে রাখবেন যে তলে মাটি এবং হচ্ছে তার উপরে পানি থাকে, তো যার ফলে পানিতে থাকে প্লাঙ্কটন। তো পুষ্টিটা তল থেকে হচ্ছে সে চক্রাকারে যখন ঘুরতে পারে তখন হচ্ছে কি হয়, মাছ বা চিংড়ি পুষ্টি পায় আসলে, বা প্লাঙ্কটনের পুষ্টি পায়। এই পুষ্টি চক্রটা ভেঙে গেছে। এই পুষ্টি চক্রটা মানে ভেঙে যাওয়ার ফলে যেটা হয়েছে সেটা হলো আপনার এই আপনার পুকুরকে আপনি বলছেন যে উর্বর না, বেশি মাছ মানে বেশি তৈরি হচ্ছে না, কি বলে, চেষ্টা করেও হচ্ছে বেশি ফলন পাওয়া যাচ্ছে না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আসলে তৈরি হচ্ছে, এরকম কথা বলা হচ্ছে। এখন এটার কিছু ফ্যাক্ট একটু ব্যাখ্যা করতে চাই আমি, যে পুষ্টি চক্র কিভাবে ঠিক আপনি রাখবেন। নিশ্চয়ই আপনারা এটা বুঝে গেছেন, প্রসিডিউরটা নিশ্চয়ই বুঝে গেছেন যে আসলে কী প্রসিডিউরটা আমি বলতে চেয়েছি, মানে পুষ্টি চক্র বিষয়ে বুঝে মানে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন কীভাবে আপনি ঠিক রাখবেন, দেখুন মেইন বা গোড়ার পয়েন্ট, আমাকে যারা হচ্ছে আপনারা নিয়মিত শোনেন তারা খুব ভালো করে জানেন, আমি বরাবর একটা বিষয় সারাক্ষণ বলি যে আপনার পুকুরের যে পরিবেশ সেখানে প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণটা হচ্ছে আপনার সঠিক থাকা লাগবে। অর্থাৎ এই ব্যাকটেরিয়া যেটা করে সেটা হলো কি, এই প্রোবায়োটিক যেটা করে সেটা হলো যে পুষ্টি, সেই পুষ্টিটাকে ভাঙে, তলদেশে সে পুষ্টিটাকে ভাঙে এবং এই পুষ্টিটা সে প্রথম কাজ হলো সে রিলিজ করে, মুক্ত করে দেয়, ছেড়ে দেয়। তখনই কিন্তু প্লাঙ্কটন সহ শুরু করে বিভিন্ন প্রাণীরা কিন্তু, অর্থাৎ বিভিন্ন প্রাণী বলতে পুকুরে যেসব প্রাণীরা আছে তারা কিন্তু এই সেই পুষ্টিটা পায়। মানে প্রথম কাজটা করে কিন্তু আপনার ব্যাকটেরিয়া বা উপকারী ব্যাকটেরিয়া। এখন আপনার পুকুরে দেখা যাচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি, তাহলে কি আপনি আশা করতে পারেন যে আপনার পুকুরে এই পুষ্টি চক্রটা থাকবে? থাকবে না। আপনি যতই যাই করেন না কেন আপনার দিনের পর দিন ব্যয় বাড়বে, অর্থাৎ আপনার হচ্ছে খাদ্যের ব্যয় বেড়ে যাবে, আপনার মাছ ঠিকমতো বাড়বে না, কারণ পুষ্টি চক্রটা ভেঙে দিয়েছেন। কীভাবে ভেঙে দিয়েছেন সেটা কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বলেছি। হ্যাঁ, আজকে ওই প্রসঙ্গে আমি না নিয়ে আসি। তো পুষ্টিচক্র আপনি ভেঙে দিয়েছেন, কি উপকারী ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে ফেলেছেন। তো এই পুষ্টিচক্র ঠিক থাকে কিসের জন্য বললাম, যে উপকারী ব্যাকটেরিয়া যখন তলদেশে ঠিক মতো থাকে বা পুকুরের পানিতে ঠিক মতো থাকে, তখন কিন্তু এই হচ্ছে আপনার কি হয়, এই পুষ্টিটা রিলিজ করতে সাহায্য করে, ভেঙে ফেলে ব্যাকটেরিয়া, যার ফলে এটা কিন্তু হচ্ছে আপনার কি হয়, এটা পুকুরে সাইকেল করে ঘুরতে থাকে, ফলে মাছ, প্লাঙ্কটন যা প্রাণী আছে তারা কিন্তু খাবার বা পুষ্টি পায়। এই পুষ্টিচক্র ঠিক থাকার জন্য পরবর্তী যে কারণগুলো আছে সেই কারণগুলো একটু ব্যাখ্যা করি। সেই কারণগুলো থাকবে হচ্ছে
পুকুরের যে ভৌত ও রাসায়নিক যে হলো কি প্যারামিটার বা মানগুলো বলি, তাপমাত্রা ঠিক আছে কিনা, অক্সিজেন ঠিক আছে কিনা, পিএইচ ঠিক আছে কিনা। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা মানে আছে সেটা বলতে চাই, সেটা হলো যে তাপমাত্রা এবং অক্সিজেন খুব গুরুত্বপূর্ণ। আমি বললাম নাম্বার 1 ব্যাকটেরিয়া, প্রোবায়োটিকটা একটা খুব গুরুত্বপূর্ণ, দ্বিতীয় হচ্ছে তাপমাত্রা এবং তৃতীয় হচ্ছে অক্সিজেন। তার মানে অক্সিজেনটা হচ্ছে আপনার আমি থার্ডে রাখছি, অর্থাৎ একটা ভালো অক্সিজেনের মান মানে অনুকূল অক্সিজেনের মান পুকুরে থাকা জরুরি। আর একটা হচ্ছে তাপমাত্রা। তো তাপমাত্রা যে বিষয়টা সেটা বুঝতে পারছেন, আমি বিভিন্ন সময় এই বিশ্বব্যাপী যে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে, এই তাপমাত্রা বেড়ে গেছে, এটা একটা আশঙ্কার কারণ আসলে। সো এই তাপমাত্রা কিন্তু সঠিক লেভেলে থাকতে হবে। সাধারণত 35°C তাপমাত্রার উপরে যাওয়া যাবে না, পানির তাপমাত্রা বলা হচ্ছে। তো এই তাপমাত্রাটা আমাদের ফ্রিকুয়েন্টলি ক্রস করছে যে আমাদের দেশে যে আবহাওয়া। সো এই তাপমাত্রা, অক্সিজেন এবং ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া, এই তিনটা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে পুষ্টির কর মানে পুষ্টি চক্র যেটা সেটা ঠিক থাকবে। পুষ্টিচক্রে বাধাকে বা নিউট্রিয়েন্ট সাইকেলে বাধাকে সেইটা আমার অন্য ভিডিওগুলো দেখুন। তারপরে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ পুষ্টিচক্রে মানে বাধা কি, আপনাদের যদি জানার ইচ্ছা থাকে আবার আমি রিপিট করব প্রয়োজনে। কিন্তু আমার কথা হচ্ছে মাছ চাষের ব্যয় যে বাড়ছে আপনাদের দিনের পর দিন, তার অন্যতম কারণ হচ্ছে আপনাদের সমস্ত ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা। এই ক্ষতিকর কেমিক্যাল বা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করার ফলেই কিন্তু আপনার প্রতিনিয়ত এই মাছ চাষের বা চিংড়ি চাষের ব্যয়টা বাড়ছে। আশা করছি আমার মেসেজটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এই সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে এটা তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।